জুমার দিনের ফজিলত সম্পর্কে এবং গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা গোটা একটি সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন। ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল জুমুআহ। সূরাটির নাম কি ভাই? সূরাতুল জুমুআহ। ওই সূরাতুল জুমুআর 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনগণ, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা জুমার নামাজের জন্য আল্লাহ তাআলার দিকে দৌড়াতে থাকো এবং তোমাদের বেচাকেনাগুলো তোমরা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা এগুলো করতে পারো তাহলে তোমাদের জন্য সফলতা রয়েছে, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, যারা তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছ, তোমাদেরকে যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে জুমার নামাজের জন্য তোমরা দৌড়িয়ে যাও এবং তোমাদের যারা তোমরা ব্যবসা করো, তোমাদের বেচাকেনাগুলো তোমরা বন্ধ করে দাও। এগুলো করলে তোমাদের জন্য সফলতা রয়েছে, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। আর আমরা করি উল্টাটা। যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন আমরা মসজিদের দিকে না এসে আমরা গোসল করতে যাই। এই গোসল কতক্ষণ পর্যন্ত করি? যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের খুতবা না শেষ হবে অথবা বয়ান শেষ দিকে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা গোসল করতে থাকি। সকলে না, কিছু কিছু মানুষ। আবার আমরা মসজিদে কখন আসি? হয়তোবা বয়ান শেষ হয়ে গিয়েছে অথবা খুতবা শুরু হইতেছে অথবা নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে, তখন আমরা মসজিদে আসি। আমরা কত বড় গাফেল! আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে জুমার দিন যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তোমরা তখন জুমার নামাজের জন্য আল্লাহ তাআলার দিকে তোমরা দৌড়াতে থাকো, দৌড়িয়ে তোমরা মসজিদে আসো। আর আমরা আজানের পরেও আমরা আস্তে 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 আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 1087 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমুআতি ওয়া ইগতাসালা ওয়া মান কারা ওয়া মান তাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকা সুম্মা দানা মিনাল ইমামি ফাস্তামাআ। জুমার দিন যে ব্যক্তি আগে আগে গোসল করবে এবং মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবে, আগে আগে মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবে এবং মসজিদে এসে ইমামের সামনে বসবে, ইমাম খুতবায় যা বলে তা মনোযোগ সহকারে শুনবে এবং কোনো রকম কথাবার্তা বলবে না। তেমনি ভাবে যদি নামাজ শেষ পর্যন্ত সে খুশুর সাথে নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রত্যেকটি কদমে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহগাত আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে জুমার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু সুম্মা আতাল জুমআতা ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাসি
ثم صلى ما كتب الله له ثم أنصت إذا ما خرج إمامه حتى يفرغ من صلاته كانت كفارة لما بينها وبين جمعة التي قبلها. এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আগে আগে উত্তম রূপে গোসল করবে, জুমার দিন উত্তম রূপে গোসল করার পর সে তার সাধ্য অনুযায়ী নতুন পোশাক পরবে, পবিত্র পোশাক পরিধান করবে, উত্তম পোশাক পরিধান করবে এবং যদি সুগন্ধি থাকে তাহলে সুগন্ধি লাগাবে এবং মসজিদে আসার সময় পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে। অতঃপর মসজিদে এসে 2 অথবা 4 রাকাত নফল নামাজ পড়বে এবং মসজিদে আগে থেকে যারা বসে আছে তাদেরকে ডেঙ্গে সামনে না আসবে, যেখানে জায়গা পাবে সেখানে বসবে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামের সামনে বসবে, ইমাম খুতবায় যা বলে তা মনোযোগ সহকারে শুনবে। অতঃপর ওই নামাজটা, জুমার নামাজটা খুব ধীরস্থিরভাবে আদায় করবে এবং খুশু খুজুর সাথে আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই জুমা থেকে গত জুমা পর্যন্ত মধ্যবর্তী স্থানে যা গুনাহ করেছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহের জন্য তার 2টি জুমা কাফারা স্বরূপ আল্লাহ তাআলা করে দিবেন। অর্থাৎ এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আগে আগে উত্তম রূপে গোসল করবে, অতঃপর উত্তম পোশাক পরিধান করবে, অতঃপর সুগন্ধি থাকলে সুগন্ধি লাগাবে, অতঃপর মসজিদে হেঁটে হেঁটে আসবে, মসজিদে এসে 2 রাকাত দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বে, যদি সময় থাকে আরও বেশি পড়বে। অতঃপর ইমামের সামনে, মিম্বরের সামনে বসবে। অতঃপর মসজিদে আগে থেকে যারা বসে আছে তাদেরকে ডেঙ্গিয়ে সামনে না বসবে, যেখানে জায়গা পাবে সেখানেই বসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই জুমা এবং গত জুমার এই জুমার মধ্যবর্তী স্থানে সে যা গুনাহ করেছে তার সমস্ত গুনাহের জন্য এই 2টি জুমা কাফারা স্বরূপ হয়ে যায়। এখানে আমরা কিছু বিষয় লক্ষ্য করি। তন্মধ্যে একটি হচ্ছে, আমরা যে কাজটি করি, জুমার দিন যারা আমরা আগে আগে আসব তারা প্রথম কাতারে প্রথম সারিতে বসব। সর্বপ্রথম ইমামের সামনে বসব, অতঃপর ডানে একজন বাঁয়ে একজন করে এভাবে বসব। আমরা এভাবে না বসে কি করি, মসজিদের এই কোণায় একজন বসি, ওই কোণায় একজন বসি, মাঝখানে একজন বসি, কেউ মসজিদে এসে দেয়ালের সাথে হেলান দিয়ে বসি। এ হলো আমাদের বসার নিয়ম। আমরা সমস্ত কিছু উল্টা করি। আল্লাহর ঘর মসজিদে এসেছি, মসজিদের কিছু আদব আছে। মসজিদে এসে যদি আমরা এভাবে হেলান দিয়ে বসি, আমরা খামখেয়ালির সাথে বসি, আমরা মসজিদে এসে বসে বসে ঝিমাই, তাহলে তো আমাদের মসজিদে এসে আমাদের লাভটা কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদে আগে থেকে বসে আছে, তোমরা জুমার দিন অথবা অন্য অন্য ওয়াক্তের সময় মসজিদে যারা আগে থেকে বসে আছে তাদেরকে তোমরা ডেঙ্গিয়ে আসবা না, অথবা 2 জনকে সরিয়ে মাঝখান দিয়ে তোমরা সামনে যাবা না। তোমরা যেখানে জায়গা পাবা সেখানেই বসবা, অথবা একজনকে উঠিয়ে দিয়ে ওই জায়গায় আমরা বসবো না। মসজিদ আল্লাহ তাআলার ঘর, সবার জন্য সমান আইন। ওই জায়গায় কে ধনী কে গরিব ওইটা বিবেচনা করব না। ওই জায়গায় কে কালো কে ছোট কে বড় ওইটাও বিবেচনা করব না। যে যেখানে বসছে সেখানে বসবো, তাকে আমার উঠানোর কোনো ক্ষমতা নাই। মসজিদে ধনী গরিব সকলেই সমান। যে আগে আসবে সে আগেই বসবে। যারা আগে আসবে তাদের উচিত হচ্ছে প্রথম সারিতে প্রথম কাতারে বসবে, তারপর দ্বিতীয় কাতারে বসবে, তৃতীয় কাতারে বসবে। কিন্তু আমি সবার শেষে এসে আমি 2 জনকে সরিয়ে মাঝখান দিয়ে তাদেরকে ডেঙ্গিয়ে যে বা কাউকে উঠিয়ে দিয়ে আমরা বসি। সবাই করে না, 2-1 জন করে এই কাজটা। তো আজ থেকে আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা এই কাজটা করবা না, যেখানে জায়গা পাবা সেখানেই তোমরা বসবা। তো আমরা আজ থেকে নিয়ত করি যে আমরা যারা আগে আগে মসজিদে আসবো আগের সারিতে বসবো, এবং পরে যারা আসবো পরে বসবো, যেখানে ফাঁকা পাবো সেখানে বসে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সমস্ত কাজ যারা মেনে চলবে এবং
জুমার নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত খুশু খুজুর সাথে আদায় করবে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যবর্তী স্থানে সে যা গুনাহ করেছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন।